আচ্ছা বাবা, আমি দেশলাই নিয়ে কি করবো? আমার সংসারে তো আগুন লাগিয়ে দিয়েছে, এবার আমাকেও জ্বালিয়ে দে। খতম। এই শোনো, ঠিক করে বসা, ঢংটা ঠিক রাখো, কথাটা বলবো। আর বিড়ি তো একদম খবর না, নয়তো বড়িকে খবর আছে। সে তো বুঝতেই পারছি। অরিজিনাল ছাড়া হালকা হয়। ঠিক করে বসতে পারো না নাকি? মা, 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 আমি চলে এসেছি, দরজা খোলো মা। মা, আমি চলে এসেছি মা। তুমি কেমন আছো মা? তুই কেমন আছিস? ভালো আছি মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আয় আয় ভিতরে। মা আমি চলে এসেছি, মা আমি চলে এসেছি। এখানে কি করছো? না না, আমি প্রণাম করছিলাম, মা প্রণাম করছিলাম। থাকবো। হ্যাঁ হ্যাঁ, এলো 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 মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি আপনার জন্য। আচ্ছা কি করছিল? ওই ঝোল তোমার খবর আছে, কথা বলছি। এই শোনো, ঠিক করে বসা, ঢংটা ঠিক রাখো, কথাটা বলবো। আর বিড়ি তো একদম খবর না, নয়তো বড়িকে খবর আছে। এই শোনো, তুমি চুপ করে বসে থাকবা, আমি আসছি। কি করছে দেখে আসি। এই জামার কি গিফট নাকি রে? কেন মা? কিছুই তো নাই, মনে হচ্ছে পুরো হালকা। দেখ দেখ। না না মা, তুমি ভুল ভাবছো, তোমার জামাই ওরকম না। আরে এটা অরিজিনাল ছাড়া দিয়ে দিবি তো, ওই জন্য হালকা লাগছে, কিন্তু দাম বেশি নিয়েছে, তুমি জানো না, খেয়ে দেখো। অরিজিনাল ছাড়া পুরো হালকা হয়। মা, তুই ভালো আছিস তো শ্বশুর বাড়িতে? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। তোমার জামাই আমাকে অনেক সুন্দর রেখেছে, দেখতেছো বাবা, চারে বলে দিচ্ছে। এনাও বাবা, খাও। এ মা, এইসবের কি দরকার ছিল মা? সেরকম কিছুই তো দিতে পারিনি বাবা, এই সামান্য এটুকু আছে, খেয়ে নাও। তাহলে মা তুই কিছু খেয়ে নে। না না, আমার খিদে নেই। কেন মা? আমার পেট ভর্তি, খিদে নেই। মা তুই কেমন একটু শরীরটা কেমন হয়ে গেছে তোর? কই মা? কই, ঠিকই আছে তো। খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? হ্যাঁ মা, দেখতে পাচ্ছ না? সেটা দেখতেই পারছি। ও ছাড়ো ছাড়ো, বাদ দাও। ও মা, বোন এটা ব্যবহার করে? হ্যাঁ, কেন তুই করিস না মা? না মা, করি না। কেন? বিয়ের আগে করতাম, এখন আর করি না, ভালো লাগে না। অন্যটা করি। অন্যটা করে মুখের যে অবস্থা করেছিস সে তো বুঝতেই পারছি। বাবা, আর ভালো লাগে না। একটা শাড়ি দাও তো মা, গরম লাগছে, চেঞ্জ করি। কি শাড়ি পরেছিস মা? এই শাড়ি পরে তো গরম লাগবে। কেন মা? এটা তো স্টাইল, ফ্যাশন। বিয়ের আগে তো তুই এমন ছিল না। আগে তো বেনারসি পরতি, দামি দামি জামা সেটা পরতিসই না। আরে মা, এটা স্টাইল, এটা ফ্যাশন, তুমি বুঝো না। সে তো বুঝতেই পারছি কেমন ছিড়ি আর কেমন আছি। মা, তুমি তো সেই আগের মতনই আছো। বোনকে তো তুমি এখনো 10,000 টাকা দাও, বলো। হ্যাঁ, সে তো দিতেই হবে মা। কেন, তোকে জামাই দেয় না? দেয়, কিন্তু আমার লাগে না, আমার দরকার পড়ে না। তাই, সে তো বুঝতেই পারছি। সেই ননদটা ছিল যে সেই আসতো সবসময়, বেশি দিনই থাকতো বেশিরভাগই, তো তোকে খুব জ্বালায়। এখন কি ও সেই ওরকম অত্যাচার করে? না না, ওই হালকা ফুলকা। আর যে তোর ওই শাশুড়ির মাটা যে দীর্ঘদিন ধরে তোদের বাড়িতে থাকতো, রান্না বান্না কি তুই কি সব করছিস? না না মা, করি না, ওই হালকা ফুলকা করি, করতে হয় না। তোর হাতটা এরকম শক্ত শক্ত হয়ে গেছে কেন? হাত আমার ঠিকই তো আছে মা, আমি পেডিকিউর ম্যানিকিউর করি। আর গলায় তুই এমটিশনের একটা মঙ্গলসূত্র করেছিস কেন? তোকে যে একটা সোনার চেন দিয়েছিলাম আমরা, ওটা কোথায় গেল? তোর শাশুড়ি কি সব খুলে টুলে নিয়ে নিয়েছে নাকি মা? আরে না না মা, না না, ওগুলো। আর জামাই ভালো তো মা? না না মা, ও অনেক ভালো, আমি তো শরীর মেনটেন করছি। সেটা তোর মূর্তি দেখে বুঝতেই পারছি জামাই তোকে কেমন রেখেছে।
চুলে কি দশা করছিস? মা শ্যাম্পু ট্যাম্পু করিস না নাকি? শাশুড়ি মা এলাও। কি? কি জানি বিরিয়ানি খাবে নাকি? আচ্ছা বাবা, আমি দেশলাইনে কি করবো? আমার সংসারে তো আগুন লাগিয়ে দিয়েছে, এবার আমাকেও জ্বালিয়ে দে। खत्म। No, no, no.